আমার ভাইরা, সংখ্যা দিকে মুসলমানরা কখনো জয়লাভ করেনি। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াত। চিন্তিত নয়, নেই কোনো ভয়, তবে আসবেই বিজয়ে যদি ঈমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয়। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা আমানু ঈমান আনে এবং আমলে সলিহ করে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবেন। সুতরাং ঈমানের বলে বলিয়ান হতে হবে। এই ঈমানের বলে বলিয়ান হয়েই তো বদরের যুদ্ধে 313 জন সাহাবা 1000 কাফিরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। কথা বলি ঠিকই না? আমার ভাইরা, নবীজি মদিনায় 2 বছর অতিবাহিত করতে পারলেন না। এর মধ্যে খবর আসলো মক্কা থেকে 1000 সৈন্যের সশস্ত্র বাহিনী 1000 সৈন্যের সশস্ত্র বাহিনী মদিনা অভিমুখে রওনা করেছে। নবীজি এখনো গুছিয়ে উঠতে পারেননি, খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। এর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে আলোচনা করলেন, দেখো এখন কি করা যায়, কি করা যায়, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, ওগো আল্লাহর নবী, আমরা বনী ইসরাঈলের মতো আপনাকে বলবো না আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করুন, বরং আমরা যেহেতু আপনার উপর ঈমান এনেছি আমরা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। এমনকি আপনি যদি মহাসমুদ্রে আমাদের ঝাঁপিয়ে পড়তে বলেন তারপরও আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন বক্তব্য হযরত আনসারের নেতা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এমন ছিল, ওগো নবী, আপনার উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমরা বিশ্বাস করি আপনি আমাদের যেখানে নিয়ে যাবেন আমরা সেখানেই যাব, কিন্তু আপনাকে আমরা ছেড়ে যাব। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে 624 খ্রিস্টাব্দ দ্বিতীয় হিজরি 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর হলো মদিনা থেকে 80 মাইল তথা 150 কিলোমিটারের একটু বেশি, এতটা দূরে অবস্থিত বদর নামে সেখানে একটা কূপ আছে। এই জায়গায় যুদ্ধের জন্য নবীজি রওনা হলেন। বদর প্রান্তরে যারা আপনাদের যাওয়ার সুযোগ হয়েছে দেখবেন এখানে মসজিদুল আরিশ নামে একটা মসজিদ আছে, যাকে বলা হয় যুক্তির মসজিদ। এই মসজিদটি এখানেই হলো নবীজি তাবু গেড়েছিলেন। ভিন্ন বর্ণনায় নবীজির জন্য একটা উঁচু মঞ্চ তৈরি করা হয়েছিল এখানে। নবীজি তাকিয়ে দেখলেন বিপরীত পাশে 1000 কাফের সৈন্য, আর এদিকে নবীজির সাথে মাত্র 313 জন। অস্ত্র শস্ত্র নাই, পর্যাপ্ত ঘোড়া নাই। চিন্তিত হবারই কথা। সত্য, এই কয়জন মানুষ ইসলামের পথে দীক্ষিত হয়েছে, আবার এই মানুষগুলোর যদি বিপর্যয় ঘটে, মদিনার আক্রমণ হবে, সেখানে নারী শিশুরা নির্যাতিত হবে, মদিনার বিলীন ঘটবে এবং সর্বোপরি ইসলামের উপরে এক মহা বিপর্যয় নেমে আসবে। তাই তো নবীজি তার তাঁবুর মধ্যে, অর্থাৎ মসজিদুল আরিশে যেখানে, এখানে নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করলেন। কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, ওগো মালিক, আজ এই মুষ্টিমেয় মুসলমান যদি শেষ হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওগো মালিক, তুমি সাহায্য করো আমাদের। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এর আগের কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ধরে উঠিয়েছে। ওগো আল্লাহর নবী, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আল্লাহ তার হাবিবের দোয়া কবুল করবে না, এটা হতে পারে।
এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। হাজির হয়ে নবীজিকে জানালেন, ওগো আল্লাহর রাসূল, সিজদা থেকে মাথা উঠান, আজকে যুদ্ধ শুধু আপনারা করবেন, ব্যাপারটা এমন নয়। আর যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে ৩১৩ নয়, বরং ৩০০০ ফেরেশতা আমার সাথে এসে গেছে। নবীজি সিজদা দিয়ে উঠে হেসে দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ওই দেখো ঘোড়ার পিঠে জিবরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দেখো ঘোড়ার পিঠে জিবরাইল। আবু বকর সংবাদ এসে গেছে, ৩০০০ ফেরেশতা অবতীর্ণ হয়েছে। এই বদরের প্রান্তরের চিত্র হলো যখন সাহাবায়ে কিরামদের হাতের তরবারি ভেঙে গেছে, নবীজি খেজুর গাছের ডাল চিরে সাহাবার হাতে তুলে দিয়েছেন, বলেছেন যাও যুদ্ধ করো। সাহাবা বলেন নাই, হুজুর এরকম ধারালো তরবারির সামনে খেজুরের ডাল এত অকার্যকর, নিশ্চিত মৃত্যু, এটা কেমন কথা? বলেন নাই, বরং আল্লাহর নবী যেহেতু দিয়েছেন তাই তো তারা খেজুরের গাছের ডাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কাফেরের সামনে। খেজুর গাছের ডালের আঘাতে কাফেরদের তরবারিগুলো ভেঙে খান হয়ে গেছে। আমার ভাইরা, কোন সাহাবা বলেছেন যে আমি তরবারি উঠাইছি অমুককে মারার জন্য, তৎক্ষণাৎ তাকায় দেখি ওর ধর থেকে কল্লাটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মারলো কে মারলো? অর্থাৎ এই যুদ্ধে পৃথিবীর ইতিহাসে বদরই একমাত্র যুদ্ধ যে যুদ্ধে সরাসরি ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন। আবার ওদিক দিয়ে মিস্টার ইবলিসও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কেমনে? সে দাঁড়ায় ছিল যুদ্ধে, বুঝতে পারতে এত সৈন্য আস্ত মোহাম্মদ রে একেবারে কে। এর মধ্যে দেখে ইবলিস তো অনেক কিছুই দেখতে পায়। ইবলিস তাকিয়ে দেখে আসমান থেকে সারি সারি ফেরেশতা নামছে। ইবলিস ভাবলো খবর খারাপ, সেনাবাহিনী নেমে গেছে। কি পুলিশের সামনে অবতর করা গেলেও সেনাবাহিনীর সামনে কিছুটি করা সহজ কাজ নয়। আর সেই সেনাবাহিনী যদি হয় আল্লাহর সেনাবাহিনী। ইবলিস তৎক্ষণাৎ একজনের হাত ধরা ছিল, হাত ছাড়াইয়া বলছে, ওরে আমার সাপ, দৌড়িয়ে লোহিত সাগরে ঝাঁপিয়ে পড়েছে। আমার ভাইরা, আমার যদি ইমানি বলে বলিয়ান হয়ে ইসলাম বিরোধী অগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী জঙ্গি আগ্রাসনের বিরুদ্ধে, ইসলাম বিরোধী তাগুত শক্তির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে সামনে আগাতে পারি, ইবলিস সহ ইবলিসের ছেলেপেলারা বঙ্গোপসাগরে পড়ে যাবে। আমার ভাইরা, কথা বলছিলাম বদরের প্রান্তরে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করলেন। বদরের প্রান্তরে খেজুর গাছের ডালগুলো ধারালো তরবারি থেকে বেশি শক্তিশালী হলো। এই বদরের যুদ্ধে আবু জেহেল কট্টর কাফের, ইসলামের চির দুশমন আবু জেহেলের সাঙ্গদিরা ঘটেছিল মুয়াজ এবং মুয়াবিস বা মাস এবং মুয়াজ নামে দুই বালকের হাতে। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যখন যুদ্ধ করছি বদরের প্রান্তরে, আমি তাকিয়ে দেখলাম বাম পাশে একটা ছোট্ট বালক, ডান পাশে একটা ছোট্ট বালক। মনে মনে ভাবলাম, আরে আমার দুই পাশে দুই নওজোয়ান সৈন্য যদি থাকতো, যুদ্ধ করতে একটু ভালো লাগতো। কারা আসলো দুইটা বালক। এর মধ্যে এক বালক এসে আমার কানে কানে বলল, চাচা আবু জেহেল কই? সে নাকি আবার নবীজিরে কষ্ট দিয়েছে। আর এক বালক এসে আর একবার দিয়ে বলল, চাচা আবু জেহেলকে একটু দেখায় দেন না। আমি ভাবলাম এই বালকরা কেন জিজ্ঞাসা করে, আবু জেহেল আমার সামনাসামনি ছিল। আমি বললাম, ওই দেখো
ঘোড়ার পিঠে ওই উঁচু লোকটা হলো আবু জেহেল। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আমি এই কথা বলতে দেরি তো দুই বালক দৌড়াতে দেরি হয় নাই, দৌড়াইয়া একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল, আর একজন সাথে সাথে আবু জেহেল পড়ে গেল, পড়ার সাথে সাথে আর একজন তার ঘাড় জড়াইয়া কোপ দিল, আবু জেহেল পড়ে গেল। এর মধ্যে আমি গিয়ে তার কল্লাটা দ্বিখণ্ড করে ফেললাম। আল্লাহু আকবার। মজার ব্যাপার। আবার ভাইরা, এখন আবু জেহেল মানলো কে? দুই ভাই মনে করছে মরে গেছে যখন আমি মারছি, নবীদের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো আমি মারছি। আর এক ভাই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি। নবীজি ভাবছেন বলবেন যে তুমি তো ঘোড়ার পাকেটেছ আর তুমি আঘাত করেছো, সুতরাং তুমি মেরেছো। এর মধ্যে হযরত জিবরাইল আসমান থেকে ওহী নাযিল করে বললেন, নবী নবী, না না না, আপনি বলেন তোমরা দুজনই আবু জেহেলকে মেরেছো। আল্লাহু আকবার। আবার ভাইরা আবার একটু মিলায় নেন বদরের প্রান্ত, যে আবু জেহেল মারা গেল বিশাল দুই পালোয়ানের হাতে। কি বলেন? কথা কন না কেন? না, ছোট দুটি বালকের হাতে। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর মহাশত্রু যারা, ইসলামের দুশমন যারা, তাদের কাউকে আল্লাহ বড় পালোয়ান দিয়ে পৃথিবী থেকে বিদায় করেন নাই, বরং তারা ছোট ছোট ঘটনা ঘটিয়েই তাদের বিদায় হয়েছে। নমরুদের বিদায় হলো নেংড়া মশার কামড়ে। কথা কন না? নমরুদের বিদায় হলো নেংড়া মশার কামড়ে। ফিরাউনের বিদায় হলো পানিতে ডুবে, কোন সৈন্যর হাতে নয়। নমরুদের পরাজয় কোন সৈন্য বাহিনীর হাতে হয় নাই। আবু জেহেলের পরাজয় কোন বীর পালোয়ানের হাতে হয় নাই, ছোট্ট দুই বালকের হাতে হয়েছে। আমার ভাইয়ের, আমার বাংলায়ও আবু জেহেলের উত্তরসূরি, ফিরাউনের উত্তরসূরি হাসিনার পতন কোন বড় বাহিনীর হাতে হয় নাই, বরং এদেশের ছাত্র জনতার হাতে হয়েছে। এটাই ইতিহাস। ইসলাম বিদ্বেষী যত বড় হয়, আল্লাহ তত ক্ষুদ্র বস্তু দিয়ে তাদেরকে পরাস্ত করেন। বাংলাদেশের কেউ চিন্তাও করতে পারে নাই, বাংলাদেশের কেউ চিন্তাও করতে পারে নাই যে এর আগে কতজনই আন্দোলন করলো, কত দল কত কিছু করার চেষ্টা করলো। বেরিয়ার বিদ্রোহের মধ্য দিয়ে 57 জন সেনা অফিসারকে পর্যন্ত শহীদ করে দেওয়া হলো। এরপরে এদেরকে শেষ করতে পারবে এই চিন্তাই মানুষ ভুলে গিয়েছিল। আমি এই সর্বশেষ 5 আগস্টের আগে যখন জেলখানায় ছিলাম ঢাকার কাশিমপুরে, এক মুরব্বী আমায় জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, হুজুর, এই জালেমের জুলুম কিছু হবে না। আমি বললাম, অপেক্ষা করুন, আল্লাহর সাহায্য আসছে ইনশাআল্লাহ। এরই মধ্যে যখন 5 আগস্ট হঠাৎ করে জেলখানার মধ্যে বিটিভির পর্দায় দেখতে পেলাম বিকালের দিকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, দেশ ছেড়েছেন, আমি দৌড়িয়ে গিয়ে বললাম যে ভাই, খবর ফয়সালা, আসমানের ফয়সালা হয়ে গেছে। আসমানের ফয়সালা যখন হয়ে যায়, পৃথিবীর কেউ তা ঠেকাতে পারে না। কোথায় সেনাবাহিনী, কোথায় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিনিধি, কোথায় সামগ্রিক নিয়োগ নিজের পক্ষে, কোথায় দাদাবাবুরা? কেউ তোমারে ঠেকাতে পারে নাই, কারণ ফয়সালা করেছেন কে? আর একটু জোরে বলুন, ফয়সালা করেছেন কে? আসরের নামাজের আগে মেঘনা ওয়ার্ড বলে, মেঘনা ভবন যেটি, এখানে নামাজের ব্যবস্থা আছে কাশিমপুর কারাগারে। তা সেখানে যে ইমাম সাহেবের দায়িত্ব পালন করতেন, ওখানে জুমার নামাজ হয়। উনি আমাকে বললেন, হুজুর, আজকে একটু আপনি সবার উদ্দেশ্যে কথা বলেন। সাউন্ড বক্স নিচ থেকে উপর পর্যন্ত লাগানো, শক্তিশালী। 20 মিনিটের মতো কথা বললাম, বিজয়ের বার্তার মতো করে চোখ দিয়ে অশ্রুগুলো গড়গড় করে পড়ছে। জুমার নামাজের যে পরিমাণ মানুষ আছে, ওই পরিবার মানুষ আসরের নামাজের আগে হাজির হয়ে গেল। সবাইকে একটা কথা বললাম যে আজ আপনার
তাদের হৃদয়ের লুকানো এক বেদনার পরিসমাপ্তি হয়েছে। একজন আমাকে বক্তব্যের পরে বলল, হুজুর 10 বছর যদি জেল খাটি তারপরে দুঃখ থাকবে না, জালেমের পতন হয়েছে।